আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্ভাব্য একটি ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে। শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না। তবুও একটি কথা বলি, 10 to 20% কথা আমার মিলতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সেই হিসাবে সাবস্ক্রাইব করেন না। আমি বুঝতে পারছি না কেন। আপনারা যখন ভিডিও দেখছেন আমার, দয়া করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন। কারণ কি বলুন তো, আমি যে মাসিক রাশিফল এবং আদার্স অনেক ভিডিও দিই, প্রতিটি ভিডিওর নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে। অনেকে সাবস্ক্রাইব করে রাখলেও বেল আইকনকেও প্রেস করছেন না। হ্যাঁ, বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে রাখুন। আর যারা আমার সাথে ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক জুলাই মাসে তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে। আপনাদের রাশির অধিপতি কে জানেন? শুক্র গ্রহ। এবং এই শুক্র গ্রহ 9th হাউসে রয়েছে, সাথে রবি গ্রহ রয়েছে। 10th হাউসে রয়েছে বুধ গ্রহ, পঞ্চম ভাবে রয়েছে রাহু, ষষ্ঠ ভাবে রয়েছে শনি এবং সপ্তম ভাবে রয়েছে মঙ্গল এবং অষ্টম ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আসুন একে একে আমি আপনাদের সামনে সমস্তটাই বলতে চলেছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসের যে গ্রহের গোচর রয়েছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো, শুনে আপনারা খুবই খুশি হবেন। কারণ স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তা বলে এই নয় যে আপনারা উল্টোপাল্টা খাওয়া দাওয়া গ্রহণ করুন, বেশি ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়ার দাওয়ার খান, এটা বলবো না। আপনারা সিম্পল আহার গ্রহণ করুন। কারণ বর্তমানে গরম, এমনিতে প্রত্যেকের বাড়িতে এসিও নেই, অনেকেই অনেক কষ্ট করে চলছেন। তবে হ্যাঁ, একটি কথা বলি, স্বাস্থ্যই যখন সম্পদ, তাই সম্পদের জায়গাটা আপনাদের ভালো আছে। হ্যাঁ, কারণ এই মাসে ডক্টর বৈদ্য থেকে কিন্তু আপনাদেরকে শত হস্তে দূরে থাকতে হবে বা থাকতেও পারবেন। তবে একটি জিনিসের আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনাদেরকে এই মাসে, বিশেষ করে এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। আসি এডুকেশন মানে পড়াশোনা। দেখুন, পড়াশোনার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টই ভালো দিতে চলেছে। মানে চাপ থাকবে, প্রেশার থাকবে, করতে হবে পড়াশোনাটা, এগোতে হবে, বা এই যে একটা প্রচেষ্টা যে করতে হবে, আমাকে পড়াটা করে উঠতেই হবে, ভালো রেজাল্ট করতেই হবে, এই রকম আপনাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি চলে আসবে। আর যে একটা জিনিস জেনে রাখবেন, যখন কারো জীবনে ভালো কিছু টেন্ডেন্সি চলে আসে, মানে তার হ্যাবিটটা যখন একটু চেঞ্জ হয়ে যায় না, জীবনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই হ্যাবিটকে পরিবর্তন করতে হবে। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই অবশ্যই একটা কাঁচের গ্লাসে জল রেখে, হ্যাঁ কাঁচের গ্লাসে জল রেখে ঈশান কোণের দিকে, হ্যাঁ আপনারা পড়তে বসুন, তাতে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। অবশ্যই জলটা ঢেকে রাখবেন। এই মাসে যারা প্রেমের জায়গায় রয়েছেন, প্রেম বা প্রেমজ সম্পর্কে এগোচ্ছেন বা জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। আপনাদের লাভ লাইফের জায়গাটাও ভালো রয়েছে। তবে হ্যাঁ, একটি কথা বলি, আপনাদের মধ্যে কিছু আর্গুমেন্ট, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিন্তু হতে পারে, মেবি হতে পারে। তবে যাদের শুক্র গ্রহ খুব শুভ রয়েছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা সেরকম মাত্রায় থাকবে না। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। আপনারা বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু বুঝে সুঝে, দুমদাম করে নয়। এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু রয়েছে। হ্যাঁ, অর্থ বা সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে।
তবে হ্যাঁ, কাউকে বিশ্বাস করবেন না, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। এই বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে আপনাদেরকে। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা, এটাও নো ডাউট বলাই যায়। আরেকটি কথা আমি বলে দিই আপনাদেরকে, এই মাসে আপনারা আয় যতটাই করুন না কেন, ব্যয়ের জায়গাটা রয়েছে। দুঃখের বিষয় এটাই যে কিছু এমন ব্যয় হয়ে যেতে পারে যে ব্যয়টা আপনার বাধ্যতামূলক করতে হচ্ছে, বাধ্যতামূলক। এই মাসে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। যাদের অপারেশন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। হ্যাঁ, মানে অপারেশনের জায়গাটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। আরেকটি কথা বলে দিই, যারা মিডিয়ার লাইনে রয়েছেন, নাচ, গান, মিউজিক, ডান্স, অ্যাক্টিং, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। এবং সর্বোপরি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কাজের প্রেসার থাকবে, সেই প্রেসারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। এবং সর্বশেষ কথা একটা বলে দিই, যারা ব্যবসা করছেন তাদেরকে একটু মন লাগিয়ে ব্যবসা করতে হবে। মানে করলেই হলো এরকম না, নতুন কিছু ভাবতে হবে যে ব্যবসাকে কিভাবে মানে গ্রো আপ করবেন, ব্যবসাটাকে কিভাবে একটু আলাদা জায়গায় নিয়ে যাবেন, একটু অনলাইনের দিকে নিয়ে যাবেন। তো এই জায়গাগুলো একটু ভেবে আপনাদেরকে এগোতে হবে, তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন। আরেকটি কথা, শেষ কথা, এই মাসে কিন্তু আপনারা অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবেন, নো ডাউট। অ্যাচিভমেন্টের জায়গাটা যথেষ্টই ভালো রয়েছে, তবে মাথা ঠান্ডা করে চলতে হবে, বুঝে চলতে হবে, ছোট ছোট বিষয়ে রাগজেদকে কিন্তু কমাতে হবে, এবং সর্বশেষ কেয়ারিং হতে হবে। তবেই কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। এই মাসে আপনারা মহাদেবের উপাসনা করুন, তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পেতে চলেছেন, সেটা কিন্তু বলা যায়। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।